অনেকেই আমাকে আমার ভিডিওতে এসে বিজেপির দালাল, তুই বিজেপির পোচ্চাটি, সেই সব ভুলভাল কমেন্ট করে যাচ্ছে। তাদেরকে আমি বলতে চাই, আমি কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে গিয়ে ভিডিও বানাই না। আমি যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি। মমতা ব্যানার্জিকে, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী, আমি তাকে কখনোই খারাপ বলছি না। তিনি অবশ্যই একজন ভালো লিডার বলে আমার মনে হয়। তার কারণ তিনি কোনো রাজনৈতিক ফ্যামিলি থেকে মুখ্যমন্ত্রী হয়নি, তিনি লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছে, তাই আমি তাকে সম্মান করি। একজন মহিলা হয়ে আজ এত লড়াই করে সে ওই জায়গায় পৌঁছেছে। কিন্তু একটা দল চালাতে গেলে শুধুমাত্র লিডার কি ভালো হলে হয় না, লিডার থেকে ছোট থেকে শুরু করে বড় মাঝারি সমস্ত নেতাকে ভালো হতে হয়। তার দলের হয়তো সমস্ত নেতা হয়তো কি ভালোই না, তার কারণ কয়লাকাণ্ড থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা চুরি থেকে শুরু করে বললে শেষ হবে না, প্রচুর আছে। তাই আমি কখনোই কোনো দলের পক্ষে বিপক্ষে গিয়ে ভিডিও বানাই না, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, মমতা ব্যানার্জি মাঝে মাঝে কিছু ভুল কথা স্টেজে বলে থাকেন, তার হতে পারে এটা লিপ মিস্টেক, এটা মাঝে মাঝে কমেডির উপর বানানো হয় ভিডিও কিছু কিছু। কিন্তু আমি তা বলে মমতা ব্যানার্জিকে আনরেসপেক্ট করি এটা কখনোই না, তাকে অবশ্যই রেসপেক্টের চোখে দেখি। সে লড়াই করে ওই জায়গায় গেছে, তাই তবুও একটা দল চালাতে গেলে সবাইকে ভালো হতে হয়, না হলে সে দল বেশি দিন চলে না। লিডার হয়তো ভালো, কিন্তু লিডারের ছোট বড় মাঝারি নেতারা হয়তো কি ভালোই না, এটা সবাই জানে। ছোট বড় মাঝারি নেতারা ভালো নয়, তার কারণ সবাই চুরি চামারির সাথে যুক্ত। তাই একটা দল চালাতে গেলে সবাইকে ভালোভাবে চলতে হয়, না হলে এই দল বেশি দিন চলবে না বলেই আমার মনে হয়। মমতা ব্যানার্জি যখন 2011 সালে ক্ষমতায় বসেছিল, তখন কিন্তু তিনি তার লিডার এইসব চুরিচামারি করার জন্য ক্ষমতায় আসেনি। তখন মমতা ব্যানার্জি ভেবেছিল সত্যি ওই 34 বছরের অপশাসন থেকে মুক্তি হয়ে একটা উন্নয়ন দরকার, তাই মানুষ তাকে ক্ষমতায় এনেছিল। কিন্তু আজ 15 বছরে নেতা ছ্যাঁচড়া, যেসব কী বলবো ছ্যাঁচড়া নেতা, তারা যেসব চুরি চামারি করে আজ বড় একদম দলটার বদনাম করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে বদনাম টিএমসির। তো সেই বদনামটাকে যে এখন যদি বদনামটা রুখতে হয় তাহলে আবারও কাজ করতে হবে, তাহলে অবশ্যই মানুষ ক্ষমতায় রাখবে। তবে এখন আর সেই এই যে একবার চুরি চামারি দল শুরু করলে সেইটা বন্ধ হয় বলে আমার মনে হয় না। তাই মমতা ব্যানার্জি এখন নিজের গদি টিকিয়ে রাখার জন্য এখন কেউ ক্ষমতা থেকে তত সহজে সরতে চায় না, অনেকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে চায়। তাই লিডার তো আজ গদি টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করবে, অনেক কিছু হবে। তাই ঠিকঠাক সরকার আনুন, যাতে বেশি দিন কোনো সরকারকে আমার মনে হয় বেশি দিন ক্ষমতায় রাখা উচিত না। তার কারণ কোনো সরকার যদি বেশি দিন ক্ষমতায় থেকে যায় তাহলে তার শরীরে তেল জমে যায়, যে আমি তো হতকর্তা বিধাতা, লিডার আমি, নেতা আমি, রাজা। তো সেই কোনো পার্টিকেই বেশি দিন ক্ষমতায় রাখা উচিত না। এবার মানুষ ঠিক করবে কাকে রাখবে কি কাকে রাখবে না, কে ভালো কি ভালো না, সবই মানুষের হাতে। তবে হ্যাঁ, এই একটা বাস্তব কথা, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের, তার কিছু কিছু কথা আমার পার্সোনালি খুব খারাপ লাগে। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি ধর্ষকদের দাম একটা মেয়ে এই এত বয়স হলে এইসব দাম ঠিক করে দেয়, এগুলো সত্যি খারাপ। একজন মহিলায় একটা মহিলা নির্যাতন হয়েছে, তাকে দাম ঠিক করে দিচ্ছে, এগুলো সত্যি ভাবা যায় না। একজন মুখ্যমন্ত্রী, আরও তিনি মহিলা, এইসব তিনি ভুল করেন। আর অনেক ভুলই আছে এই অভয়াকাণ্ডে, যা শুনছি প্রমাণ লোপাট হয়েছে, এগুলো সত্যি খারাপ, এগুলো চেঞ্জ করা উচিত বলে আমার মনে হয়। তবে মানুষ ঠিক বিচার করবে বলেই আমি মনে করি। তারপরে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে চপ শিল্প করো, ঢপ শিল্প করো, এইসব চপ ঢপ মুড়ি চানাচুর, এইসব যে শিল্প করতে বলে, চপ ঢপ মুড়ি চানাচুর, এগুলো কি একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায়? মুখ্যমন্ত্রীর কাজ কি রাজ্যটাকে শিক্ষিত করে চাকরি দেওয়া, চাকরি বা কোনো কলকারখানা, একটা কলকারখানা বলে চাকরির অভাব আছে, সেই সব না করে বলে চপ শিল্প করো, ঘুগনি বানিয়ে দাও, চা বিক্রি করো, বিস্কুট বিক্রি করো, এইসব কি একটা মুখ্যমন্ত্রীর মুখে সব মানায় না। তিনি একজন লিডার হয়ে বসে আছে, রাজ্যের সর্বোচ্চ লিডার, তার মুখে এইসব মানায় না। তিনি বলবে চা ঘুগনি মুড়ি বিক্রি করো, তিনি আমাদের চাকরি দেবে, তার কাজ এটা। যে পড়াশোনা করবে যোগ্যতা অনুযায়ী নিয়োগ হবে। এসএসসি হয় না কত বছর, আজ 10-15 বছরের বেশি এসএসসি হয় না। এগুলো কি রাজ্যে, এগুলো এরকম হলে হয় না।
এরকমভাবে চললে মানুষ কতদিন সহ্য করবে? মানুষ বেশি দিন সহ্য করবে না। কেন এসএসসি পরীক্ষা বন্ধ থাকবে? প্রতি বছর এসএসসি হওয়া উচিত বলে আমি মনে করি। যে সমস্ত মানে শিক্ষিত ছেলেরা বিএড করে বসে আছে, মাস্টার্স করে বসে আছে, টিচার হবে, প্রফেসর হবে, টিচার হবে, বিশেষ করে টিচার, তারা এসএসসি না হলে কী করে টিচার হবে? এগুলো সত্যি খারাপ। এরকম হলে মানুষ সহ্য করবে না বেশি দিন, মানুষ এর পতন ঘটাবেই। ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে লিডার খারাপ নয়। একসময় লিডার খুবই ভালো ছিল, উন্নয়ন করার জন্য ক্ষমতা এসেছিল, কিন্তু এখন আমি পার্সোনালি মনে করি এখন লিডার, ক্যাডার, নেতা, ছোট বড় মাঝারি সবাই খারাপ। দলটাই পুরো চুরি চামারি করে, শিক্ষা চুরি করে, এই করে, মানে চুরির, আমি প্রথমেই বলেছি আর রিপিট করতে চাই না, চুরির লিস্ট আছে, একটা লিস্ট। সেই লিস্ট পড়তে গেলে এখন সারাদিন লাগবে, তো সেই লিস্ট পড়ে লাভ নেই। অবহেলার বিচার যদি মানুষ চায় অবশ্যই কিছু না কিছু করবে। তারপর অনেক আছে মানুষ, আমি আর বলতে চাই না একই কথা বারবার। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে লিডার খারাপ নয়। একসময় লিডার খুবই ভালো ছিল, উন্নয়ন করার জন্য ক্ষমতা এসেছিল, কিন্তু এখন আমি পার্সোনালি মনে করি এখন লিডার, ক্যাডার, নেতা, ছোট বড় মাঝারি সবাই খারাপ। দলটাই পুরো চুরি চামারি করে, শিক্ষা চুরি করে, এই করে, মানে চুরির, আমি প্রথমেই বলেছি আর রিপিট করতে চাই না, চুরির লিস্ট আছে, একটা লিস্ট। সেই লিস্ট পড়তে গেলে এখন সারাদিন লাগবে, তো সেই লিস্ট পড়ে লাভ নেই। অবহেলার বিচার যদি মানুষ চায় অবশ্যই কিছু না কিছু করবে। তারপর অনেক আছে মানুষ, আমি আর বলতে চাই না একই কথা বারবার। তো লিডার একসময় খুবই ভালো ছিল, লিডার এখন আর ভালো নেই। তার কারণ তার বক্তব্য আপনারা শুনলেই বুঝতে পারবেন। তার মানে বলেছি আমি এতক্ষণ ভিডিওতে বলে এসেছি লিডার কেন আস্তে আস্তে খারাপের পর্যায়ে গেছে। একসময় লিডার খুব ভালো ছিল, এই কথা। তবে মানুষ অবশ্যই ঠিকঠাক জবাব দেবে।